নমস্কার, আমি মধুবন্তী। শুরু করছি কলকাতা টিভির নতুন অনুষ্ঠান মধুবন্তীর সঙ্গে সাদা কালো। যেমনটা রোজ করে থাকি, একটা বিষয়ের অবতারণা আর সেই বিষয়কে নিয়ে অন্তত দুটো ভিন্ন মতামতকে এনে হাজির করা, যাতে করে আপনারা আপনার মতটাকে সানিয়ে নিতেই পারেন, আবার আপনার বিরুদ্ধ মতটাকেও শুনে নিতে পারেন। শুরু করি আজকের বিষয়, তিলোত্তমার বাবা মা এবং দোষীর সাজা। তবে তার আগে একটা ছোট্ট বিরতি। এক মানুষের কাছে শুনেছিলাম, যিনি জ্ঞানত মিথ্যে কথা বলেন না, কাজেই মনে রেখেছি। ভরা গ্রীষ্মে খবর এসেছিল তৃপ্তি মিত্র মারা গেছেন। শোক নাট্যমহলের সর্বত্র। শম্ভু মিত্র অন্যত্র থাকতেন। তৃপ্তি মিত্রকে শেষ যাত্রার জন্য সাজানো হচ্ছে। শোনা গেল শম্ভু মিত্র এসেছেন। তিনি মৌন। ঘরে ঢুকলেন। মুখ দেখেই বোঝা গেল তিনি কটা মুহূর্ত তার প্রিয় মানুষের সঙ্গে একলা থাকতে চান। সবাই সরে গেল, দরজা বন্ধ হলো। খানিক পরে তিনি বেরিয়ে গেলেন। আমাকে যিনি ঘটনার কথা বলছেন তিনি বললেন, ওনাকে দেখে মনে হচ্ছিল রক্তকরবীর সেই রাজা। হ্যাঁ, এটাও শোকের এক বহিঃপ্রকাশ। আবার সেই কবে মালোপাড়ায় সিপিএম সমর্থক কর্মীদের খুন করা হয়েছিল, সারিবদ্ধ লাশের সামনে মহিলাদের সুর করে সেই বিলাপের মধ্যে একটা কথা আজও কানে বাজে, উনি কলাইয়ের ডাল খেতে ভালোবাসিতেন রে। সে আর এক উচ্চকিত শোক, কিন্তু তা ছিল নিখাদ প্রিয়জন হারানোর বেদনা। সবাই তো রবি ঠাকুর নজরুল হয়ে উঠতে পারেন না, সন্তানের শেষকৃত্য সেরেই কলম হাতে বসতে পারেন না। শোকে মুহ্যমান কথাটা তো সেজন্যই আছে। তাদের আত্মজাকে খুইয়ে তিলোত্তমার মা বাবা কতটা অসহায়। একমাত্র সন্তানের এই নৃশংস মৃত্যু তাদের কতটা কষ্ট দিয়েছে, সেই হিমালয় প্রমাণ কষ্ট, সেই অতলান্তিক শূন্যতাকে পরিমাপ করা কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু সেই শোকের আবহে মানুষের এই নানান দোলাচল, নানান ভুল ধারণার জন্ম বা নানান অতিশয়োক্তি তো থাকেই। সেটা সামলানোর দায় কাদের? যাদের, তারা হলো যারা পাশাপাশি রয়েছেন তাদের। তাদের বোঝাতে হয়, তাদের বলতে হয়। কেবল সান্ত্বনাই কিন্তু যথেষ্ট নয়, তাদেরকে স্বাভাবিক হতে সাহায্য করাও আদতে পরিবারের মানুষের কাজ। কিন্তু কোথাও যদি সেই পরিবারের সদস্যরা, সেই প্রতিবেশীরাই সেই মানুষগুলোকে কাজে লাগায় তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাহলে তাদের এই অসংলগ্ন আচরণ আরো অস্বাভাবিক হয়ে ওঠে। এ এক চরম নিষ্ঠুরতা। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। এবারে আসুন অন্য দিককেও ভাবা যাক, বিচার করা যাক। আপনার মানসিক অবস্থার জন্য যেই দায়ী হোক, যত মানুষই সহানুভূতিশীল হোক না কেন, শেষমেশ এই দায়ভার তো আপনাকেই নিতে হবে। এবং সেই শোকের আবহে এক পিতামাতার অসংলগ্ন আচরণের বোঝা বাস্তবে কতদিন বইবে সমাজ? মানুষ তো মৃত্যুকে নিয়ে বসে থাকে না। যিনি আপনার শোকের সময় আপনার অনুভূতি ভাগ করে নিতে এসেছেন, তার ঘরেও তো জন্মদিন আছে, বিবাহবার্ষিকী আছে, বেড়ানোর প্ল্যান আছে, আছে তো আনন্দের নানান উপকরণ। কাজেই যে শোক আপনার একান্ত ব্যক্তিগত, তাকে ধারণ করতে না জানলে তা একটা সময় বোঝা হয়ে উঠতে বাধ্য। আপনার আত্মজা মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, সেই শোকই পৃথিবীর শেষ অনুভূতি হতে পারে না। কাজেই কোথাও সেই শোককেও কাটিয়ে স্বাভাবিক হওয়াটা খুব জরুরি। আরজিকর ঘটনা আমাদের কত কিছুই তো শেখালো। এক তরুণী প্রাণ দিয়ে দেখালো মেয়েদের সুরক্ষা সমাজে রাষ্ট্রে এমনি এমনি আসবে না, তার জন্য রাস্তায় নামতে হবে। শেখালো এক বিকৃত রুচির মানুষ কত সহজেই এক ধর্ষক আর খুনি হয়ে উঠতে পারে। কাজেই আপনার আশেপাশে অনায়াসে বিকৃত রুচির পরিচয় দেয় যারা,
যারা কথায় কথায় নারী অবমাননার পরিচয় দিতেই থাকে, তাদের থামান, সেই মুহূর্তে থামান। সে আপনার প্রতিবেশী হতে পারে, আপনার সহকর্মী বা বসও হতেই পারে, কিন্তু তার এই আচরণের আজ বিরোধিতা না করলে আগামী দিনে আর এক পাপ, আর এক অন্যায়, আর এক ধর্ষণ, খুন হতে পারে। এই ঘটনায় শেখালো, মানুষ ব্যক্তিগতভাবে যতই সুভদ্র হোক না কেন, সংগঠনভাবে তার হাজার গুণ অসভ্য, মিথ্যেবাদী আর ধান্দাবাজ হয়ে ওঠে। তারা মৃত্যুকে কাজে লাগায় চিতার আগুনে তাদের রাজনৈতিক রুটি সেঁকে নেবার জন্য। এই ঘটনায় শেখালো, যা দেখছেন তা সত্যি, যা শুনছেন সত্যি বলার আগে 10 বার ভাবতে হবে। সত্যির গায়ে এই ঘোর কলিতে এত কাদা, এত আবরণ যে তার নাগাল পাওয়া এক সত্যি কঠিন ব্যাপার। সেই সত্যিগুলোই শেখানোর জন্য আমাদের সহনাগরিক ধর্ষিতা হয়েছেন, তাকে খুন করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও আমরা নিজেদেরকে কি একবারও প্রশ্ন করব যে যে সত্যিগুলো আমাদের সামনে এসে হাজির হলো, তার একটাও কি আমরা কাজে লাগাবো? যদি সত্যি চান, তাহলে নারী সুরক্ষার প্রতিটি ব্যাপারে আওয়াজ তুলুন। দল মত নির্বিশেষে যদি সত্যি চান, তাহলে মিসোজিনির, নারী বিদ্বেষের প্রতিটি ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ান। মিথ্যে কথার আড়ালে প্রতিবাদী হয়ে ওঠার নাটককে থামান। না হলে এই সমাজে সব খোয়ানো, অবসন্ন, ক্লান্ত বাবা মায়ের অসংলগ্ন আচরণ আরো বড় বোঝা হয়ে দাঁড়াবে। দেখতে থাকুন, মতামত জানান আমাদের sadakalo.kolkatatv@gmail.com-এ।